গুলি নাই, কামান নাই, কথা বোঝেন নাই, আমার সাথে কিছুই নাই, আমার সাথে আমার আল্লাহ। নমরুদে কয় এই একটা ইব্রাহিম মারিয়া, একটা ইব্রাহিম মানুষ ঘরে ঘরে আমার ইব্রাহিম করে দেব, তাহলে ইব্রাহিমের আর নামে মাতৃ হয়ে মারিয়া লাগবে সব দিবে। তোমার খোদা খায় তুমি কোথায় থাকা, কি কয় আমার খোদা উপরে থাকে। তো খোদা যেন উঠবে থাকে, তাহলে ওর খোদারে শেষ করতে পারলে সব শেষ হয়ে যাবে। এক নাম্বারে তো লাভ নেই, হাজার লাখ ইব্রাহিম ঘরে ঘরে তৈরি হয়েছে। এক ইব্রাহিমের দোকান করে লক্ষ ইব্রাহিম ঘরে ঘরে মিছিল করে দিল। যেগুন ঢুকে যায় এগুলো আইও না, হো আইতো না, আমরা যেটা করলে কি হলো আল্লাহ করতো না, ঠিক নেই। স্কুলে ছবি না থাকলে, মাধ্যমে ছবি না থাকলে চাকরি নয়, ওই গেল সেই ছবি। আপনি হাজারো চেষ্টা করবেন আমার বাবার ছবি আপনাকে উঠিয়ে ধরে রাখবেন, আল্লাহ রাখবো না, আপনার বাবারও শক্তি নেই, পারবেন? নমরুদ কি করলো, ইব্রাহিমের খোদারে মারার জন্য উপরের দিকে তীর নিক্ষেপ করলো, তীর ছুড়ল। আল্লাহ কইলেন নমরুদ যা, কি কামনা লইছ? যে আল্লাহর সাথে যত বড় দুশ্মনী করে, আল্লাহ তাআলা তার দুশ্মনকে তত নগণ্য জিনিস দিয়ে সাইজ করে। বালা মশা দিয়ে নমরুদের সাইজ করে না, লেখা প্রতিবন্ধী মশা ওর নকশার মধ্যে ঢুকে ওর নকশা কার করে বানাইছে। যে আল্লাহর সাথে যত বড় বেশি দুশ্মনী করে, আল্লাহ তাআলা তারে তত উচ্চ নগণ্য বস্তু দিয়ে তারে সাইজ করে। বাংলা মশা দিয়ে সাইজ করার একটা প্রতিবন্ধী ল্যাংরা, তীরে ল্যাংরা করে তুই ল্যাংরা মশা দিয়া ওর নষ্ট করে দেশে ঢুকায় কাম হতে মানুষ চিকিৎসায় যত ওষুধ খাওয়াই মানুষ খালি জুলিয়া ফেল হয়ে গেলে কপালটা হারে যায়, এই কপালটা সহ্য না, চোখ টানিলে সহ্য করতে না পারে মানুষের এরকম কপাল ভালো দেয় না, আর সহ্য করতে না এই কপালটা যাওয়ার দরকারে কপালটা মানুষের হারে যায়। দিছে সুস্থ দিয়ে পারি আমরা মশারে পাইলে একটু বিরতি, একটু বাড়ির লোকের ডিউটি দিছে খাইছে একটু শান্তি, কি পাইছে ঘন ঘন ফিরে ফিরে বাড়ি ফিরে খাবো, আবার ধুয়ে অ্যাকশন বাইরে অ্যাকশন। হ্যাঁ, আপনারা যাতে অ্যাকশনে আছে, আল্লাহর অ্যাকশনে আমার অ্যাকশন নিতে বেশি মোড়া ছড়া মানুষ লাগবো না। তোমরা পূর্ব থেকে শিক্ষা গ্রহণ করো, আল্লাহর সাথে নমরুদের যত বড় দুশ্মনী করছে, ল্যাংড়া মশা দিয়া সাইজ করছে, হৃদয় আরাম পায় যত হৃদয় ততই আরাম, যত জোরে বাড়ি যায় ততই শান্তি। এবার কর্মচারী রাখছে আমার কপালে মাথায় জোতা দিয়া বুঝা, যত জোরে বাড়ি দেয় কয় তুই কি বাড়ি দেশ করে ভাত খাওয়াই কি একটা আমার জোর তোর নাই, মাথা হারে গেছে মশাইটা আর
মশা আল্লাহর সাথে যারা যারা যত বড় দুশ্মনী করে বাংলার জমিনে ক্ষমতার 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 ক্ষমতা সব বাহিনী সরকারের সমস্ত অস্ত্র সরকারের এক পর্যায়ে তারা একথা বলতে বাধ্য জনগণের সমস্ত ক্ষমতার মালিক নাউজুবিল্লাহ কইবেন না সমস্ত ক্ষমতার মালিক জনগণ সমস্ত ক্ষমতার মালিক জনগণ জনগণ তো সবাই বাংলার জমিনে আছে তুমি কেন নাই তাহলে এখনো বুঝার চেষ্টা করো সমস্ত ক্ষমতার মালিক আমরা জনগণ না যদি জনগণই হইত সব জনগণ বাংলার জমিনে আছে তুমি কেন বাংলার জমিনে না সমস্ত ক্ষমতার মালিক যারা আমার ভবিষ্যতের ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছে পূর্বে সরকারের পুলিশও ছিল কোবরা সেনাবাহিনী বিমান বাহিনী নৌ বাহিনী বিজিবি আনসার সব বাহিনী সরকারের ছিল সমস্ত অস্ত্র সরকারের ছিল 16 বছর পর্যন্ত দেশটাকে মনের মতো পুতুলের মতো সাজাইল সব বাইরে ছিল না এমনকি প্রাইমারি স্কুলে ওটা পিয়ন চাকরিতে নিব যদি হচ্ছে যে এয়ারস্কোপ গোষ্ঠীর মধ্যে গ্রিন বাঘ বেড়া লাগিয়ে এইটাও নিতে পারে সব চালাইছে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ কৌশল অবলম্বন করবি পূর্বে আমাদের থেকে শিক্ষা গ্রহণ কর সব বাহিনী সরকারের ছিল সমস্ত ক্যাডার মোস্তান সব ছিল তোমরাও আবার সেই পথে আগাচ্ছ তোমরা যদি সেই কাম করো প্রধানমন্ত্রী দেশ থেকে বিমান দিয়া দেয়া দেশ ছাড়া কি আপনারা এটার ব্যাখ্যা নিছেন তার মানে এটাই আমি ব্যাখ্যা করলাম যে আমি যেই কর্ম করার কারণ আমি অন্যায় করার কারণে আমি বিমান দিয়ে গেলাম আমার পরবর্তীতে করার যারা এরকম আমার খামখেয়ালি করবি এই রাস্তা তোদের জন্য আমি চালু করে গেলাম রাস্তা তো বলে আমি চালু করে গেছি যদি সব বাহিনী সমস্ত অস্ত্র শস্ত্র দিয়া যদি ক্ষমতায় টিকা যাইত তাহলে পূর্বের সরকার এই বাংলার জমিনে এখনো বহাল থাকত তাহলে বোঝা গেল ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আর ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ আগে ক্ষমতায় আনবেন তাকে ক্ষমতা থেকে নামাইলেন এই সমস্ত কারিগর একমাত্র আমার আল্লাহ সমস্ত জনগণের সমস্ত ক্ষমতার মালিক এই কথা যদি কেউ মনে প্রাণে ধীরে জবানে ধীর থেকে জবানে বলে ওটা চূড়ান্ত মুসলিম ওইটার মুসলমান নাই ফতুয়াগুলার মানুষ ওইটা মনে ওরা জানা দেওয়া দুষ্ট মনে প্রাণে যদি কেউ এই কথা স্বীকার করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ।